তোমরা জানো আমি নানান কাজকর্ম নিয়ে থাকি, এডিট করা হয়ে ওঠে না, তার জন্যই ভিডিও দিতে দেখি। দিন এক অলৌকিক ঘটনা অংশ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে একজন বুড়ি মানুষ আমার সামনে দাঁড়িয়েছিলেন, যার পা দুখানা দেখা গেল। আমি জানি না উনি কি সাক্ষাৎ আদ্যা মা। আমরা দক্ষিণেশ্বরে এখন আমরা মেট্রো থেকে নেমে আমরা উঠেছি টোটোতে, যাচ্ছি ফার্স্ট আদ্যাপীঠে। আদ্যাপীঠে যাবো, পুজো দেওয়া হয়ে গেছে, পুজোটা পাঠিয়ে দিয়েছিলাম আগে। আমরা ওখানে একটু খাবো, খেয়ে তারপরে ওখান থেকে আমরা আমাদের যাওয়ার ইচ্ছা আছে। মিমিকে পাঠিয়ে দেবো বাড়িতে তার আগে, কারণ মিমি পরীক্ষা। আর আমাদের এর মধ্যে ছোট্ট করে বিজনেস মিটিং হবে, আর তারপরে সন্ধ্যাবেলা দক্ষিণেশ্বরে সন্ধ্যা আরতি দেখবো, তো দেখে তারপরে ফেরা। তো তার মধ্যে শুনলাম মৌসুমির শরীরটা খারাপ, তো দেখি যদি এখন বুঝতে পারছি না টাইমে যদি ম্যানেজ করতে পারি তাহলে একবার মৌসুমিকে দেখে যাবো। না হলে আজকে মৌসুমির সাথে হয়তো দেখা হবে না, ফোনেই কথা বলে নিতে হবে। তো দেখা যাক, সবটাকেই টাচ করার চেষ্টা করছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পার লাইফস্টাইল চ্যানেল। ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি, এই নাট মন্দিরে বসে আছি আদ্যাপীঠে। এখন একটু মন্দিরগুলো দর্শন করবো। আর এই যে মিতাদি, এই মিতাদি উনি আগে আমাদের এসে গেছেন, আমরা তো দূর থেকে এসেছি, দেরি হয়েছে, তারপরে এখানে ভোগ নেব। তো চলো আমার সাথে পুরো মন্দিরটা দর্শন করি। জানো তো আমাদের মন্দিরে পৌঁছতে দেরি হয়ে গেছে, এবং ওই মিতাদি ছিলেন, উনি পুজোটা দিয়ে দিয়েছিলেন, আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু একটা মন্দিরে ঢুকতে না ঢুকতেই অদ্ভুত ঘটনা ঘটে গেল। তোমরা এক্ষুনি দেখতে পাবে, তোমাদের আমি দেখাচ্ছি, পরে ডিটেলসে সবটা বলছি। এই যে বুড়ি মা, একজন বুড়ি মা দেখো আমার সামনে দাঁড়িয়ে আছেন, পা দুটো দেখা যাচ্ছে। অদ্ভুতভাবে ওনার ভিডিওটা পুরোটা আসেনি, কেন আমি জানি না। আর অদ্ভুত একটা ঘটনাও ঘটলো, সবটা তোমাদের বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বাবাজি দাঁড়িয়ে আছেন, ইনি রামকৃষ্ণদেবের বই বিক্রি করছেন, ঠাকুরের কথা, মায়ের কথা সবটা বললেন উনি। বেশ ভালো লাগছিলো, ছোটো করেই বললেন, বেশ শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু সব কিছুই করছি, পুরো মন্দির পরিদর্শন করলাম, তারপরে ওখান থেকে ভোগ প্রসাদ পেলাম, ভীষণ মন ভরে গেল। তারপরে বেলুড় দর্শন করলাম, বেলুড় দর্শন করে গঙ্গা দর্শন করে আমরা আজকে যদিও দক্ষিণেশ্বরে আলটিমেটলি দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকতে পারিনি, কিন্তু সেটা অন্য একটা কারণ, সেটা পরে বলছি। আর হ্যাঁ, জানো তো এই সাধু বাবা মিমিকে দেখে বললেন ও নাকি ভীষণ লক্ষ্মীমন্ত মেয়ে, ওর নাকি খুব উন্নতি হবে, খুব ভালো হবে। সত্যি আমার খুব মন ভরে গেল গো আজকে। পুরো ভিডিওটা দেখো, সব জানতে পারবে। ক্যামেরাম্যান বানিয়ে রাখে, আমাকে কখনো ফ্রেমে আসতে দেয় না, তাই জন্য আমি নিজের ভিডিও নিজে করছি। আবার ইনস্ট্রাকশনও দেওয়া হচ্ছে, এখান থেকে নিয়ে একবার, ওখান থেকে নিয়ে একবার। সো এই যে তো আমি এখানে ফার্স্ট টাইম এলাম, আমাকে কোথায় দেখাবে এটা এরকম এটা সেরকম, আমাকে দেখাচ্ছে না, আমাকে ভিডিওই করেছে। আমরা এখন যাচ্ছি যেখানে আমরা প্রসাদ, যেখানে মায়ের প্রসাদ পাবো সেই দিকে যাচ্ছি, মানে আমরা এখন খাবারের ঘরে যাচ্ছি। আমি এতক্ষণ জানতাম না কোথায় যাচ্ছি, আমাকে জানানো হলো, মানে তোমাদেরকে জানানো হলো, সেই হিসেবেই আমাকেই জানানো হলো, ঠিক আছে না। হারিয়ে না যায় আমার জুতো। Yes, of course. Actually, আমরা এখানে জুতো রাখবো। তারপরে খেলাম হচ্ছে একটা সবজি দিয়ে ডাল, অসাধারণ ভাত দিয়ে, ভাত সবজি দিয়ে ডাল। আবার একটা খিচুড়ি আসছে, একদম আমি তৃপ্তি করে খাচ্ছি। দেখো আবার পান পরিষ্কার, আমি ভীষণ তৃপ্তি করে, মায়ের ভোগ যেন মা এইটুকু যেন আমার জোটে, মা আমি আর কিছু চাই না, জানো এইভাবে যেন। দেখো খিচুড়ি আসছে, সাথে লাবড়া তরকারি।
ভীষণ তৃপ্তি, ভীষণ তৃপ্তি, বলে বোঝানো লাগে না, চোখে জল এসে গেল। পরমান্ন হচ্ছে ঈশ্বরের আসল প্রসাদ, আমি পরমান্ন খাচ্ছি না। ভীষণ শান্তি হচ্ছে, অনেকদিন থেকে ইচ্ছে মায়ের আদ্যা মায়ের ভোগিতে আসবো, আদ্যা মায়ের ভোগিতে আসবো, সেই কোন ছোটবেলা বাবা মায়ের সাথে মা তো চলেই গেছে, আদ্যা মায়ের কাছে আসলাম, শান্তি লাগছে, খুব লাগছে। তো এরপর আমরা আদ্যাপীঠ থেকে চলে গেলাম বেলুড়ে, আর এখনো গেট খোলেনি, 4টে বাজেনি। ঠান্ডা পড়েনি কিন্তু আমাদের অনেক বেশি গরম লাগছে, মানে গরম পড়েনি কিন্তু আমাদের অনেক বেশি গরম লাগছে। কি বলছি আমি এগুলো? মাথা খারাপ হয়ে গেল। ব্রেন ইজ নট ব্রেনিং এনিমোর। বেলুর মঠে এসেছি, 4টে বাজেনি, এখনো গেট খোলেনি ওই জন্য। আর আমরা দেখো কোথায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। তো এখানে দাঁড়িয়ে আছি, এখন আইসক্রিম খাবো। আর এখানে অনেক দোকান বসতো আগে, সেগুলো দেখছি উঠে গেছে। তবে আমার প্রচুর জন্য 2টো জামা কিনেছি আমি ওখান থেকে। এখানে এর হাজবেন্ডের দোকান তো এখানেই কোথায়? এখন দেখো জামার দোকানটা ওইখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি খেতে ব্যস্ত। আমি নাকি এই কদিনে আরো মোটা হয়েছি, হবো না এরকম আইসক্রিম খেলে? এরকম আইসক্রিম খেলে এরকম এমন ভাবে বলে যেন তুমি রোজ 4-5টা আইসক্রিম খাচ্ছি না, প্রচুর মিষ্টি খাচ্ছি, মানে আমার আইসক্রিমটা লাল হয়ে গেছে, গেলাটা চলছে। ওয়েট, আর এদিকে দেখো ওই যে গাছের গায়ে বসে বসে কাঠবিড়ালিটা কেমন ডাকছে, বেশ ভালো লাগছে কাঠবিড়ালির ডাক, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। দেখো এই পাশে এখানে সবাই দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ, অধীর আগ্রহে সবাই রয়েছে, কখন গেটটা খোলা হবে আর সবাই উন্মুখ করে ঢুকবে ভেতরে। দুটোই টাইম হয়ে এসছে, দেখা যাক। গেট খোলা হচ্ছে, গেট খুলে দিয়েছে, দেখো। চলো এবার আমরা ভেতরে যাই, 3:30 বাজে। এটা হচ্ছে যোগানন্দ রিসেপশন সেন্টার, আর এইখানে কফির ক্ষেত অপূর্ব। দেখতে পাচ্ছ অনেক দিন ধরে ইচ্ছে সামনে ক্যামেরাটা রামকৃষ্ণ মিশনে আসবো। মশা বসেছি এক্ষুনি, বুঝলাম সাদা আছে, ওটা আলোটা পড়ছে বলে, ভালো রিফ্লেকশন, ফুল দেখাই তোমাদের। চলো দারুণ। আগে ঠাকুরের ঘরে যাব। চালাঘর নাও, চালাঘরগুলো নি। এই শান্ত স্নিগ্ধ চাতালের পথ বেয়ে গেলাম ঠাকুরের ঘরে, সেখানে বসে খানিক প্রার্থনা করলাম, তারপর স্বামীজির ঘরে গেলাম, সেখানে খানিকক্ষণ থেকে তারপরে গঙ্গার ধারে বেশ কিছুক্ষণ সময় বসলাম। কিন্তু ওখানে সিকিউরিটি বারণ করেছিলেন যখন ঠাকুরের ঘরে ঢুকছি যে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। তো আমরা সেই সৌজন্যটা বজায় রেখেছি, তাই জন্য ভেতরে গিয়ে আর ভিডিও করতে পারিনি, ছবি তুলিনি, এগুলো করা ঠিক হবে না বলে মনে হলো। তো যাই হোক, এরপর কিন্তু আমরা ফেরিঘাটে চলে আসলাম, তারপর কি কি হলো দেখতে থাকো। ফার্স্ট টাইম এভার আমরা লঞ্চে, তুমি আগে লঞ্চে চলেছো? অনেকবার
ফর দ্য ফার্স্ট টাইম এভার আমি একা লঞ্চে চড়বো। ফর হার লঞ্চে চলবো আমরা এখান থেকে। For the ফেরিঘাটে এসে গেছি। first time. আমরা এখন যাব দক্ষিণেশ্বর। আর ইনি যাবেন বাড়ি। আমি ভাবছিলাম পড়াশোনার জন্য তাড়াহুড়ো না, আজকে হচ্ছে ফ্রেন্ডের বার্থডে, Yay! এই জন্য এখান থেকে আগে চলে যাবো দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর অটো পাঠানো ঠিক হবে। Let's check here. उधर जाइए इधर। টিকিটটা নাও। I don't know, এখানে কিছু চেকিং করবে বা কিছু সামথিং লাইক দ্যাট, দেখা যাক। ও ও এখানে টিকিটটা অ্যাকচুয়ালি ইয়ে করছে, পাঞ্চ করতে হচ্ছে। ও ওখানে যে কিউআর কোডটা রয়েছে, কি সুন্দর সিস্টেম। জাস্ট লাইক কিউআর কোডটা ওখানে পাঞ্চ করলেই হয়ে যাবে। ডিজিটাল ইন্ডিয়া। যেতে দিচ্ছে না কেন? দেরি হয়ে যাবে। কখন ক্যামেরা করছি বলে সরি, কারণ কি আমি তো ক্যামেরা করতে পারি না, তাই জন্য। আমাদের এখন ফালতু করে যাবে, আমাদের এখন খেতে কোনো কাজ নেই, তাই আমরা এখন খাচ্ছি কফি। ফেরিঘাটে এসে 5টায় ফেরি, তো তার আগে আমি লঞ্চ, ওই তো লঞ্চটা আসছে, ওইটা তো আমাদের এই যে কফি সুন্দর সুন্দর ফ্যানা করে দিয়েছে, আমরা এখন খেয়ে নিই। আর আমার যারা আমাদের চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার মুখটা দেখে আবার চলে যেও না। এটা কিন্তু আমার চ্যানেল না, এটা আমার মায়ের চ্যানেল। আমার মায়ের মুখ অনেক সুন্দর, আমার মুখটা প্যাঁচার মতো হতে পারে। আমি নামবো যখন সবার শেষে নামবো। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবে ওখানে গিয়ে। আর কি অবস্থা দেখো, আমি তো বেশ মজাই পাচ্ছি। মোবাইলটা যদি হাত থেকে পড়বে না, ভয় দেখাচ্ছে কেন তুমি মাকে? এই লোকটার জন্য আমার মা হার্ট অ্যাটাক করে মরে যাবে। এক মানুষ জল হয়ে যাবে এখানে গেলে, এখন কোমর আছে। না মা, দেখো জল আছে। কেন করছো? কি মজা হচ্ছে আমার, চলতে শুরু করে দিয়েছে। এই পাশটা দেখা বোঝা যাবে। কোন দিকটা? ওয়াও, না আমি কি করছি? বাবা তোমার কোনটা চাইছে? ভালো জোরে চলছে। এক্সাইটমেন্ট, আমি লাফাই। দেখো, এর আগে বহুবার আমি দক্ষিণেশ্বরে এসেছি বাবা মায়ের সাথে বা ফ্যামিলির সাথে, এবং লঞ্চ ঘাটে এপার ওপার করেছি ফেরিতে করে, তখন অত ভয় করতো না। নবদ্বীপে গিয়ে নৌকো চড়েছি, ছোটোবেলায় বেনারসে গিয়ে নৌকো চড়েছি, কিন্তু এখন আমার বড্ড ভয় করে, কেন জানি না, আমি ভীষণ ভয় পাই। আর ওইদিকে দেখো মিমির একটু ভয় নেই, একদম ধারে দাঁড়িয়ে আছে, দেখো তোমরা। আমি ফার্স্ট টাইম কোনো এটা কি বলে জলের কোনো এটা কি বলে গাড়িতে জলযান ফার্স্ট টাইম কোনো জলযানে উঠলাম, খুব ভালো লাগবে। মানে জলের উপর দাঁড়িয়ে আছি এরকম। সেটা করে নিচ্ছ আদৌ এরকম?
তো বন্ধুরা দেখো এদের কিরকম সাহস, আমার মেয়েটা ওইখানে গিয়ে গ্রিলের ধারে দাঁড়িয়ে আছে, মানে একদম লঞ্চের ধারে দাঁড়িয়ে আছে, আর ওই যে গ্রিলটা পট করে খুলে গেছিলো জানো তো, আর ওই গ্রিলটার উপর ঠেসান দিয়ে কতজন দাঁড়িয়েছিল, তো আমাদের মিমিও দাঁড়িয়েছিল। মানে মায়ের অশেষ কৃপা যে মানে কিছু হয়নি, যদি বাই চান্স পড়ে যেত কী হতো আমি জানি না। তো আমি তো চেঁচাচ্ছি, আমার তো খুব ভয় লাগছে, আর ওই মনে হচ্ছে যেন লঞ্চটা ডান দিকে হেলে আছে। ওই যে দেখেছো কতটা ধারে দাঁড়িয়ে আছে, তোমরা দেখো, আর কি জলের স্রোত, তোমরা দেখো কি মারাত্মক স্রোত জলের। সত্যি বাবা ঠাকুরের অশেষ কৃপা যে কিছু হয়নি। যাই হোক সব ঠিকঠাকই আছে, আমি ভয় পেয়ে গেছিলাম খুব জোর। আর দেখতে দেখতে দক্ষিণেশ্বর একদম দেখো ব্রিজের কাছে চলে এসেছি। আর মিমির মানে উল্লাস দেখো শুধু জলের মধ্যে। ও আসলে প্রথমবার এরকম লঞ্চে করে খেয়া পার হচ্ছে, তো আগে তো কখনো হয়নি, তাই জন্য এরকম পাগলামি করছে, বুঝতে পারছো? দেখো শুধু পাগলামিটা দেখো, কি করবে আর কি না করবে ভেবেই পাচ্ছে না। তো যাই হোক মা আছেন জানি কিছু সেরকম কিছু হবে না, হওয়ার চান্স নেই, তাও সাবধানে মাননি না, ভয় লাগে না, ভীষণ ভয় লাগছিল আমার। ভালো লাগছে বেশ এমনি জলের ধারে বসে, মানে আমি তো একটু দূরেই বসে আছি, তাও খুব ভালো লাগছে, যেন কোথায় একটা হারিয়ে গেছে। আমার জল দেখতে ভীষণ ভালো লাগে। এই পাখিগুলো সব সন্ধ্যাবেলা নিড়ে ফিরছে, দেখতে পাচ্ছ, যে যার নিড়ে ফিরছে, সন্ধে হয়ে এসছে। আর এই দক্ষিণেশ্বরে পৌঁছে যাবে এক্ষুনি, কিন্তু আমাদের দক্ষিণেশ্বর থেকে না আমরা বাড়ি ফিরে এসেছি, আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়েছে। আমরা কিন্তু আর মানে ফার্দার আর কোথাও যেতে পারিনি, কোথাও ঘোরাঘুরি সেইভাবে হয়নি। হ্যাঁ একটা কাজ সারলাম, একজন কাকুর সাথে দেখা করার ছিল, বাবার বন্ধু, তাকে দেখে আমরা ফিরে এসেছি। দক্ষিণেশ্বর মন্দিরে আজকে আর পুজো দিইনি, কারণ মিমিরও তাড়া ছিল ওদিকে, মিমি তো যেতে পারবে না। যেদিন পুজো দেবো ভাবলাম মিমিকে নিয়েই মন্দিরে পুজো দেবো, তো এইসব চিন্তাভাবনা করে আমরা আর দক্ষিণেশ্বর মন্দিরে আজকে ঢুকিনি, তবে আরেকদিন দক্ষিণেশ্বর মন্দিরে যাব মিমিকে নিয়ে। দেখো দক্ষিণেশ্বর ব্রিজের কাছে এসে গেছি, তো একটু মনটা খারাপ লাগছিল, আশা করেছিলাম সন্ধ্যা আরতিটা দেখবো মায়ের, কিন্তু আজকে হলো না, যে কোনো কারণেই হোক। তো ঠিক আছে চলো, বোধহয় মা চাইছেন যে আমি মিমিকে নিয়েই একবারে মায়ের দর্শন করি, তাই জন্যই হয়তো আজকে হয়নি, আরেকদিন তো অবশ্যই আসতে হবে। আর এই দেখো আমরা ব্রিজ ক্রস করে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। আর এই যে দেখো মিমির উল্লাস দেখো, ওই দেখো মায়ের মন্দির দূর থেকে দর্শন করি। জয় মা, সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, আনন্দে রেখো, তোমাকে অনেক প্রণাম জানাই, শতকোটি প্রণাম মা গো, মাথার উপর তোমার আশীর্বাদ যেন সবসময় থাকে। তো চলো তোমাদেরকে আজকে বলি যে আমার আদ্যাপীঠের মন্দিরে ঢুকেই আমি কিভাবে আদ্যা মায়ের দর্শন করেছি। অদ্ভুত এক অলৌকিক ঘটনা ঘটে গেছে আমার সাথে। তো মা যে আমাকে সকালে দর্শন দিয়েছেন এইভাবে, এটা আমার কাছে এখনও অবিশ্বাস্য। তো চলো তোমাদের সবটা শেয়ার করে নিচ্ছি। আদ্যাপীঠের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, মার্জনা চাইছি, তোমরা জানো আমি নানান কাজকর্ম নিয়ে থাকি, এডিট করা হয়ে ওঠে না, তার জন্যই ভিডিও দিতে দেরি হচ্ছে। তবে সেদিন এক অলৌকিক ঘটনা ঘটেছিল আদ্যাপীঠে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, তার মধ্যে একটু অংশ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে একজন বুড়ি মানুষ আমার সামনে দাঁড়িয়েছিলেন, যার পা দুখানা দেখা গেল। আমি জানি না উনি কি সাক্ষাৎ আদ্যা মা। ঘটনাটা হয়েছিল এরকমই, মানে সকালবেলা তো আমি ওখানে আদ্যাপীঠে পৌঁছে যাওয়ার কথা, খুব তাড়াতাড়ি 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমার মানে কাজের জন্যই আমার পৌঁছতে দেরি হয়েছে, কারণ সকাল থেকে আমার প্রচুর ফোনাফোনি চলে, প্রচুর ফোন আসে, আর সেই ফোনে কথা বলতে গিয়ে আমার অনেক দেরি হয়ে যায়। যথারীতি সেদিনকে কতগুলো ফোন অ্যাটেন্ড করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। মিতাদিকে বললাম, মিতাদি কি করবো বলো তো, আমি তো বুঝতে পারছি না। মিতাদি বললেন আমি পুজো দিয়ে দিচ্ছি, তুমি আমাকে এসে টাকাটা দিয়ে দিও। তো কারণ আদ্যাপীঠে তো মন্দির তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো মিতাদি পুজো দিয়ে দিলেন আর আমাদের ভোগের টিকিট কেটে রাখলেন। আমাদের যথারীতি পৌঁছাতে দেরি হলো এবং গর্ভগৃহে দ্বার বন্ধ হয়ে গিয়েছিল তখন। তো সকাল থেকে মনটা উচ্চাটন লাগছে যে মায়ের বাড়ি যাবো, কবে থেকে আশা করে আছি, আর এই দেরি হয়ে গেল। অদ্ভুতভাবে যখন মায়ের মন্দিরে ঢুকলাম, এই যে বুড়িমা আমার সামনে এসে হাত পেতে টাকা চাইলেন, বললেন খাবো। তো বুড়িমাকে আমি হাতে 10 টাকাই দিয়েছি, বেশি টাকা দিইনি, 10টা টাকা দিয়েছি। দিয়ে বুড়িমাকে আবার ধরে আমি একটু আদর করলাম, এরকম মানে পিঠা থেকে এরকম জড়িয়ে ধরলাম। তো মিমি কিন্তু ভিডিওটা করছিল জানো তো, আমি যখন আদ্যাপীঠের মন্দিরে ঢুকছি ভিডিওটা করছিল, আমার আদ্যাপীঠের ব্লগিংটা দেবো বলে, এবং সেই মুহূর্তে ভিডিওটাও মিমি করেছে। এবং বুড়িমার সাথে কথাবার্তা বলার পর বুড়িমা চলেও গেলেন। তারপর দু এক কথা বলে যখন ঘুরলাম, ঘুরে আর বুড়িমাকে দেখতে পেলাম না। বুড়িমা কিন্তু গেটের দিকেই গেলেন, মানে গেট দিয়ে বেরোবেন, আমি জাস্ট গেট থেকে ঢুকেছি আর বুড়িমা দাঁড়িয়েছিলেন গেটের কাছে। উনি গেটের দিয়ে সদর গেট দিয়ে বেরিয়ে গেলেন, আর তো ঘুরে দেখতে পাইনি বুড়িমাকে অদ্ভুতভাবে। তো ভাবছিলাম যে বাবা এত তাড়াতাড়ি মানুষটা কোথায় চলে গেলেন। যাই হোক, সেটা অতটা আমার কাছে রহস্যজনক লাগেনি, সেটা অদ্ভুতভাবে আমার কাছে খুব অলৌকিক লেগেছে
যে ভিডিওটা মিমি করলো, অথচ তোমরা দেখলে ভিডিওটা যে মানুষটার পা দুটো দেখা যাচ্ছে, কিন্তু আর বাকি পোর্শন কিছু দেখা যাচ্ছে না। প্লেনের আওয়াজ হচ্ছে, প্লেন যাচ্ছে, তো মানুষটার পা দুটো দেখা যাচ্ছে আর বাকি পোর্শন কিন্তু কিছু, মানে মুখ বা ওই যে ভিডিওটা করা হলো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আসেনি। আমি জানি না কেন এটা হয়েছে, তো মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার মনে হয় আদ্যা মাই সেদিন ছিলেন। তো দক্ষিণেশ্বর মন্দিরে আর যাওয়া হয়নি নানান কারণে। ভাবলাম মিমির পক্ষে, মিমির তো পরীক্ষা পড়াও ছিল, তাড়াতাড়ি চলে আসা ছিল, তবে মিমির এক বন্ধুর জন্মদিন ছিল, সেখানে আসন করার ব্যাপার ছিল। এইসব করে গিয়ে আর আমাদের দক্ষিণেশ্বর মন্দির যাওয়া হয়নি। পরে আরেকদিন যাব, কিন্তু মা আমাকে সাক্ষাৎ দেখা দিয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো চলো ভিডিওটা শেষ করি, এরপর আর তো কোনো কথাই হয় না, তাই না?